এইচএসসি সাব-বি ব্যাচ আমরা চলতড়িতের রোধের সূত্রের ছোট্ট একটা কিউট ম্যাথ তোমাদেরকে একটু দেখিয়ে দিব এবং এই ম্যাথটা তোমরা চাইলে শর্টকাট এবং ব্রডকাট দুইটা টাইপে কিন্তু তোমরা করতে পারবা এবং আমরা দেখাবো যে এই ম্যাথটা কিভাবে শর্টকাটেও করা যায়। দেখো এখানে অঙ্কটা বলা আছে যে 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত। এখন এই যে তারটা, এই তারের প্রাথমিক যে রোধটা দেওয়া আছে, এই রোধটা দেওয়া আছে হলো 6 ওহম। এখন এই তারের যে আদি যে দৈর্ঘ্যটা, এই তারের আদি দৈর্ঘ্য L1 মানে L দেওয়া আছে। এখন এই তারটাকে টেনে, দেখো টেনে কিন্তু 3 গুণ লম্বা করা হয়েছে, টেনে 3 গুণ লম্বা করা হয়েছে। তাহলে এই যে তারটা আছে, এই তারের আদি দৈর্ঘ্য L1 মানে L। এখন এই তারকে যখন আমি টেনে 3 গুণ লম্বা করব, এখন আমরা কিন্তু অনেক লম্বা করলাম, তখন L2 হলো 3L। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন একটা তারকে টেনে লম্বা করব তখন তার কিন্তু দৈর্ঘ্য বেড়ে যাবে এবং ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল যেটা আছে সেটা কিন্তু সরু হয়ে যাবে, ক্ষেত্রফল কিন্তু কমে যাবে, বাট আয়তন কিন্তু ঠিক থাকবে। আগের আয়তন এবং পরের আয়তন, এই আয়তনের মান কিন্তু আমাদের কি থাকবে, ঠিক থাকবে। তাহলে আমরা একটু লিখব, সেটা হচ্ছে আগের আয়তন সমান সমান পরের আয়তন। এখন আগের আয়তন হলো A1 L1 আর পরের আয়তন হলো A2 L2। এখন আমি ধরলাম A1 মানে A, L1 মানে তো L অলরেডি ধরেছি, এবং A2 যেটা আছে এবং L2 মানে এখানে 3L, L কেটে দিলাম। তাহলে A2 যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে A/3। এখন এই প্রথম যে তারটা আছে, এই তারের রোধ রো L1 ভাগ হলো A1, এই তারের রোধ হলো এটা, এবং চূড়ান্ত যে দৈর্ঘ্যটা রয়েছে, এই চূড়ান্ত দৈর্ঘ্যের যে রোধটা সেটা হচ্ছে R2 রো L2 ভাগ হলো A2। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কিন্তু এখানে যে